আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকালে নাস্তা করতেছি, ওখান থেকে স্টার্ট করলাম। হোটেল থেকে নাস্তা নিয়ে আসলো ছেলে। আমার হাজব্যান্ড সকালবেলা বের হয়ে গেছে, এই জন্য মা ছেলে হোটেল থেকে নাস্তা নিয়ে আসলাম। এইখানে ডাল সবজি, আজকে ডাল সবজিটা সুন্দরই দেখা যাইতেছে। আর এই যে পরোটা। এখন মা ছেলে মিলে তারপরে খেতে বসে যাব। আজকে ডাল সবজিটা খুবই সুন্দর দেখা যাইতেছে। আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিয়ে। আর টেনে টেনে ভিডিওটা দেখবেন না প্লিজ। টেনে টেনে ভিডিওটা দেখলে অনেক ক্ষতি হয়। যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য তাদেরকে বলতেছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, আমার পাশে থাকতে পারেন। আর প্লিজ সবাইকে বলবো টেনে টেনে ভিডিওটা দেখবেন না, ধৈর্য সহকারে ধৈর্য ধরে ভিডিওটা দেখে নেবেন প্লিজ। আমি কারো ভিডিও টেনে টেনে দেখি না, ফুল ওয়াচ করে তারপরে শেষ করি ভিডিও দেখাটা। প্লিজ টেনে টেনে ভিডিও দেখবেন না। ওকে, আমরা এখন নাস্তাটা শেষ করে নিচ্ছি, তারপরে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। নাস্তা করে তারপরে দুপুরে রান্নার জন্য আয়োজন শুরু করে দিলাম। এই ডালগুলো আমি ভুনা ভুনা টাইপের করব, একটু মেখে তারপরে। আমি শুকনা মরিচ দিলাম, গুঁড়া মরিচ দিলাম না, শুধু কাঁচা মরিচটা দিলাম। দুপুরের জন্য একটা সবজি তরকারি করব, আর এই যে এই ডাল বোনাগুলা করবো এইভাবে। তারপরে চুলায় বসাইয়া দিব, টমেটো দিছি আমি, তারপর ধনিয়া পাতা দিয়া নামিয়ে নেব। এই যে পানি দিয়ে বসাইয়া দিলাম, আস্তে আস্তে ডালগুলো ফুটে যাবে। আজকে ডাল বোনাটা খাবো এভাবে মেখে মেখে রান্না করলাম। ডাল বোনাটা ইচ্ছা করছিল তো, আমি সব সময় ওভাবে বাগার দিয়ে রান্না করে থাকি। এই যে ডালগুলো আস্তে আস্তে পানি শুকাচ্ছে, খুবই সুন্দর হইতেছে মাশাআল্লাহ। কাঁচামরিচ দিয়ে, কাঁচামরিচগুলা যখন খাবো না দাঁতের কামড়ে কামড়ে পড়বে, ভালোই লাগবে। যে কোনো তরকারির সাথে কাঁচামরিচ দিলে আমি কাঁচামরিচটা ফালাই না, আমি কী করি ভাতের সাথে একেবারে সুন্দর করে খেয়ে নিই। ধনিয়া পাতা দিয়ে দিব, বেশি গাটাগাটি করবো না, গাটাগাটি করলে ভেঙে যাবে। এই দেখেন
ধনিয়া পাতা দিয়ে দিছি। আর ডাল তো নামানোর পরে আরও শুকাইবে, বেশি একটা শুকাবো না আমি, যদিও আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। সব কিছু একেবারে ঠিক আছে, লবণ মরিচ হয়ে গেছে। এদিকে আমি রান্না করতেছি, আর ওদিকে দেখেন বারান্দায় আমার ছেলে গাছে পানি দিচ্ছে। গাছে পানি দেওয়ার জন্য বললাম, এজন্য গাছে পানি দিচ্ছে। এখানে সবজি রান্না করছি, সিম বেগুন নতুন আলু কাঁচা টমেটো পাকনা টমেটো দিয়া, তারপরে রুই মাছ রান্না করলাম। আবার পেঁয়াজের পাতা আছে, পেঁয়াজের পাতাও দিছি, ঘরে আসিল তো এই জন্য দিয়ে দিলাম, ভাবলাম সবজির সাথে দিয়ে দিই ভালো হবে। এই যে আমার রান্নাটা কমপ্লিট একেবারে। এখন একটু চা বানাবো। চুলার গ্যাস একটু কমে গেছে, এই জন্য তরকারির এক সাইডে এই যে এই সাইডে কিন্তু বলক আসে না, এই সাইডে আসছে। আর এমনিতে আমার চুলার সমস্যা আছে। ক্যামেরা ভিডিও করতেছি, হাত অনেক কাঁপতেছে আমার। এক হাত দিয়ে রান্না করা, এক হাত দিয়ে ভিডিও করা অনেক কষ্টর গো। দুপুরের রান্নাটা শেষ করে একটু চা বসাইলাম। চাটা যে প্রায় হয়ে আসছে, চা খেতে মন চাইছে, সকালবেলা তো খাওয়া হয়নি। চা পাতিটা ঢেলে নিয়ে কালকে নিয়ে আসছিল, আমি আর ডিব্বাতে রাখি নাই। ভাবলাম অনেকটা টাইম আছে, এই জন্যে একটু চা বানাই। চা হয়ে গেলে তারপরে দুপুরের জন্য ভাত বসাইয়া দিব। ওকে, চাগুলো হয়ে আসুক, তারপরে চা খাওয়ার সময় ভিডিও করব। চা বানানো হয়ে গেছে, এই যে ভাত বসাইয়া দিলাম, মাত্র বসাইছি, হয়ে যাবে তাড়াতাড়ি করে। ভাত বসাইয়া দিছি, যদিও আরও অনেক সময় আছে, তারপরও বসাইয়া দিলাম। আমি আবার ভাতটা বলে বাটিতে বেড়ে নিই তো, এই জন্যে যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়, তাড়াতাড়ি করে বেড়ে পাতিলটা ধুয়ে নিতে পারি। আমার কাছে পাতিলে ভাত থাকলে না ভালো লাগে না। এই যে চা খেতে বসলাম, ওদিকে ভাত বসায়া দিয়ে তারপর চা খেতে বসলাম। চা বানানো হয়ে গেছে, চিনিগুলো এখনো পর্যন্ত গলে নাই, একটু মোটা চিনি তো এই জন্য। এই যে পাশে আমি আবার মুড়ি নিছি, আমি মুড়ি দিয়ে চা খেতে খুব পছন্দ করি।
আমি চা খুব পছন্দ করি, অনেক পছন্দ করি চা। আমার কাছে চা অনেক ভালো লাগে, বিশেষ করে এই যে মুড়ি দিয়ে। ছেলেকে সাধলাম, ছেলে বলছে না, ছেলে চা খাবে না। দুপুরে রান্নাটা শেষ করলাম, রান্নাটা শেষ করে এখানে এখন চলে আসলাম। দুপুরে যে এই যে রান্না করছিলাম না, ওখানে চুলাটা মুছে দিতে হবে। আর এই কাজটা তো সব সময় করি এবং প্রতিদিনই করি। আর প্রতিদিন না করলে না, চুলার আশেপাশে যদি তেলের ছিটা যায় না, ওগুলা না মুছলে ভালো লাগে না। দুদিন পর একদিন পর যদি মোছা হয়, ওগুলা দুদিন পর একদিন পর মুছতেই মন চায় না, কেমন জানি লাগে। এই জন্য আমি সব সময় প্রতিদিনেরটা প্রতিদিন আমি মুছে দিই, মুছে দিলে তাহলে ভালো হয়। আর এই যে আমি ভিডিও করতেছি একটু দূরের থেকে, আর আমার রান্নাঘরে ক্যামেরাটা রাখার জায়গা নাই তো, বা রাখার সিস্টেমটা পাচ্ছি না, এই জন্য একটু দূরের থেকে ধরলাম। যাই হোক, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আমি এখানে এই যে চুলার নিচ আশেপাশে প্রতিটা জায়গা মুছে তারপরে শেষ করলাম। এখন এই যে চুলার ওই পাশে যে খালি জায়গাটা আছে না, ওই জায়গাটা মুছে দিচ্ছি। দেখেন, এই জায়গাটাও মুছে দিলাম। আর পানি ফুটাইয়া তারপরে পাতিলটার নিচে রাখছি। এই যে জায়গাটা মোছা হইলে আমি এখন বড় পাতিলটা উঠাইয়া রাখবো ওই জায়গায়। এগুলো হচ্ছে পানি ফুটানো বড় পাতিলে পানি ফুটাইয়া তারপরে রাখছিলাম। আমরা পানি ফুটাইয়া তারপরে খাই। এই যে আমার চুলা মোছাটা শেষ। এখানে দেখেন আমার ছেলে জোহরের নামাজ পড়ে এসে কোরআন পড়তে বসে গেল, আর আমার হাজব্যান্ড এই যে নামাজ পড়তেছে, মসজিদে যাওয়ার সময় পাইনি। যাই হোক, আমার ছেলে তো বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে। আর সব বাচ্চারা তো বার্ষিক পরীক্ষা শেষে হয়তো দাদার বাড়ি যায়, আর না হলে নানির বাড়ি যায়। কিন্তু আমার এ কুলো নাই, ও কুলো নাই। দুপুরে রান্না করলাম এই যে ডাল বোনা, আর এই যে সবজি রান্না, সবজি দিয়া রুই মাছ রান্না। এই হলো দুপুরের আয়োজন। এখন আমরা খেতে বসবো। আমার হাজবেন্ড আর আমার ছেলে আসতেছে। নামাজ পড়ে আসছে মাগরিবের। না, ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মিনি আজ কয়দিন ধরে আসা না, কি জন্য কি জানি।